আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে 500 গ্রাম মুরগির মাংস কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো আমি জিরে মরিচ, এলাচ, লবঙ্গ, ডালচিনি, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। নিয়ে এবার টমেটো আর ধনেপাতাটা নেব। দেখুন, টমেটো আর ধনেপাতাটা নিয়ে নেব। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমি এই সঙ্গে আলু, যেটা 1 পিস আলু আমি দেবো, যেহেতু আমার হাজব্যান্ড আলু খেতে ভালোবাসে, ওই জন্য 1 পিস আলু দেবো। তা আলুটা আমি পেঁয়াজের সঙ্গে একেবারে ভেজে নিচ্ছি। এই একটা আলু আবার আলাদা করে কি করে ভাজবো, যারা মানে এই সংক্ষেপে কাজ সারতে চান আমার কাছে টিপসটা শিখে নিন। দেখেছেন, টমেটো ধনেপাতাটা আমি ওই সঙ্গে একসঙ্গে মিক্সার ব্র্যান্ডে আমি এটা বেটে নেব। তারপরে দেখেন, আলুটা আমি এইভাবে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো। সংক্ষেপে কিন্তু রান্নার উপায় হচ্ছে এটা। আলুটা যাতে আরেকটু নরম হয়ে যায়, যেহেতু মুরগির মাংস তো চিকেন যেই সেই হয়ে যাবে, ওই জন্য তেলের সঙ্গে আলুর সঙ্গে একভাগে কষিয়ে 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 নেব। নিয়ে রান্না করব। দেখব এই রান্নাটায় যদি মেন উদ্দেশ্য হচ্ছে মহব্বত যদি এই রান্নায় থাকে, তা রান্নাটা এমনি সুস্বাদু হবে। বলেন বন্ধুরা, কমেন্টে জানাবেন আপনারা যদি সত্যিকারের এই কথাটা। মহব্বত না থাকলে কোনো রান্নাই ভালো লাগে না। যে রান্নাই হোক না কেন, যদি মন প্রাণ মহব্বত দিয়ে রান্না করো, সেই রান্নাটা এমনি খুবই সুন্দর হয়। তা আমি এই রান্নাটা খুবই মহব্বত সহকারে রান্না করছিলাম। দেখেন, চিকেনের যে পানিটা, সেই পানিটা মরে গেছে। আর আদা রসুনের আগে চিকেনটা দিলে কি, অল্প চিকেন হলে এইভাবেও আপনারা রান্না করতে পারেন, অন্যভাবেও রান্না করতে পারেন। তা আমি আজকে এইভাবে রান্না করলাম। আর যে মশলাটা বললাম, যে মশলাগুলো আমি বেটে নিয়েছি, মশলাগুলো দিয়ে দিয়েছি। একদম চিকেনটা হেবি সুন্দর কালার চলে এসছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। আর ধনেপাতার ফ্লেভারটা, টমেটোর ফ্লেভার এত সুন্দর লাগবে। দেখেন, আমি এইভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি লবণ হলুদটা দিয়ে দেবো। যেহেতু মশলাটা দিয়েছি, মশলাটার একটু কাঁচা গন্ধটা চলে যাক, এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। দেখেন, এত সুন্দর কালার। আপনারা চাইলে কিন্তু মানে কি বলবো, হলুদটা নাও দিতে পারেন, কিন্তু আমি দেব। এইভাবেও রান্না করলেও ভালো লাগে। আর দেখুন, রান্নাটার এত সুন্দর কালার চলে এসছে, আর গন্ধটা খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এক্ষুনি এক থালা ভাত নিয়ে মজা করে খেয়ে নেই। কিন্তু এখন তো আর কি বেশি ভাত খাওয়া যাবে না, ওই জন্য অত ভাত খাওয়ার ইচ্ছা নেই, খুবই কমই খাবো। ভাবছি হয়তো অনেক খাবো, কিন্তু খেতে পারবো না। আর দেখুন, মানে রমজান মাসে রোজা করছি তো, আরও অনেক কিছু রান্না হয়েছে। ওই জন্য তাও হাজব্যান্ড বলছে না, একটু মুরগির চিকেন না হলে হবে না, ওই জন্য একটু চিকেন রান্না করলাম। তা দেখেন, এত সুন্দর কালার চলে এসছে। আর কাঁচা লঙ্কা সেই সঙ্গে 2-4টে দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা, আমার রান্নাটা বা আমাকে যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। কি সুন্দর কালার চলে এসছে, দেখেছেন? খুবই সুন্দর কালার চলে এসছে। আপনারা যদি পাশে থাকেন, গল্প করেন, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে।